মনে করি এইখানে কেন্দ্রবিন্দু। ঠিক আছে, তো দেখো এইখানে আমাদের ধারণাটা ক্লিয়ার হলে এই চ্যাপ্টারটা খুবই সহজ জিনিস। দেখো গরুর গাড়ির চাকা দেখিয়েছো, কাঠের চাকা, কে কে দেখিয়েছো? গরুর গাড়ির চাকা কিন্তু কাঠের, দেখিয়েছো? হ্যাঁ ঠিক আছে, হাত নামাও, ভেরি গুড। নিশ্চয়ই তোমরা দেখিয়েছো কাঠের এত বড় চাকাটা যেটা থাকে, অত বড় কি কাঠ থাকে? এরকম ছোট ছোট টুকরা থাকে, টুকরা থাকে না? বা আরও সহজ উদাহরণ যদি বলা হয়, একটা যদি কাঁচের চুড়ি ভাঙিয়ে দেওয়া হয় তাহলে এরকম ছোট ছোট টুকরা হবে। এই এক একটা যে টুকরাগুলো পাবো এগুলাকে বলা হয় বৃত্তচাপ। কি বলা হবে? বৃত্তচাপ। কি বলবো একটা টুকরাকে? বৃত্তচাপ। আর এইটার নাম বটে কেন্দ্র। ঠিক আছে, আর এইটা যদি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আসে এইটাকে বলা হয় পরিধি। কি বলে? পরিধি। এই কেন্দ্র থেকে পরিধি বরাবর এইটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা আছে এটাকে? ব্যাসার্ধ। আর যদি পুরাপুরি থাকে এই পাশ থেকে এই পাশ পার হয়ে যায় কেন্দ্র বরাবর, তখন তাকে কি বলা হবে বলো? ব্যাস। আর বলো তো এরকম যদি অন্য একটা থাকে যেটা তোমার কেন্দ্র দিয়ে নাই পারে, তখন বলা আছে যা। আচ্ছা, সবলে বড় জায়ের নাম কি? ভেরি গুড, ব্যাস। ব্যাস বা যা। দেখো এই জাটা যত বড় আছে এই জাটা সবলে বড় আছে, তার উপরে যদি আরও জাটা নিই তো ওটা ছোট ছোট হতে যাবে। বুঝা গেছে? আর একটা জিনিস হচ্ছে উপবৃত্ত আর অভিবৃত্ত। উপবৃত্ত আর অধিবৃত্ত, কোনটাকে আমরা বলবো উপবৃত্ত আর কোনটাকে অধিবৃত্ত? যদি দেখো যে আমাদের ওই যেটা উদাহরণ বললাম কাঁচের চুড়ি, একটা চুড়িকে তুমি ফেলে দিলে দু টুকরা হইল। ক টুকরা? দু টুকরা। তো দু টুকরা হলে নিশ্চয়ই একটা অংশ বড় হইল ধরো, আর একটা হইল ছোট। দেখো একটা ছোট হইল আর একটা বড়। তো এই যেটা বড় হইল সেটাকে বলবো অধিবৃত্ত। কি বলবো? অধিবৃত্ত। আর যেটা ছোট টুকরা হইল সেইটাকে বলবো উপবৃত্ত। ছোট টুকরাটা উপবৃত্ত আর বড়টা অধিবৃত্ত। আর এই ধারে ধারে এক পা ঘুরাটাকে বলা আছে পরিধি। কি বলা আছে? আর এক একটা অংশকে বলবো বৃত্তাংশ। কি বলবো? বৃত্তাংশ। এক কেন্দ্রীয় বৃত্ত, এই জিনিসটা একটু দেখে নাও। এইটা কেন্দ্রবিন্দু বটে। তোমাদের যে কম্পাস আছে সেই কম্পাসটা যখন তোমরা এরকম মানে একটা নির্দিষ্ট মাপ নিয়ে একবার বৃত্ত একটা ঘুরাছো, তারপরে যদি একটু মাপটাকে বাড়াই নিয়ে আর একটা বৃত্ত ঘুরাও, এরকম ঘুরবে কেন? যেটা আমাদের কম্পাস আছে, তো কম্পাসে আমরা যখন এরকম গোল ঘুরাই এরকম ঘুরলো, তো ধরো এই চাপটা নিয়েছি আমি 10 সেন্টিমিটার। কত? 10। এটাকে যদি আমি 11 করি, আরেকবার ঘুরে দেন আরেকটা বৃত্ত হবে কেন? 12 করলে আরেকটা বৃত্ত হবে, 9 করলে আরেকটা বৃত্ত হবে। কিন্তু কেন্দ্রবিন্দু আমার যদি এইটাই থাকে তখন এই বৃত্তগুলোকে বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। কারণ কেন্দ্রবিন্দু কটা আছে? একটাই আছে, এই জন্য বলা আছে এগুলোকে কি? এক কেন্দ্রীয় বৃত্ত। অনেকগুলো আলাদা আলাদা থাকবে, তখন ওটা আর এক কেন্দ্রীয় বৃত্ত হবে না। আচ্ছা, নির্দিষ্ট দৈর্ঘ্যের যদি ব্যাসার্ধ থাকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, ধরো আছে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার ব্যাসার্ধের যদি অনেকগুলা বৃত্ত আঁকা হয় তখন সেই বৃত্তগুলোকে সর্বসমবৃত্ত। হ্যাঁ, যদি তার ব্যাসার্ধটা সবসময় সমান থাকে তখন কি বৃত্ত বলা হবে? সর্বসম।